যে 25, 25, 50 নম্বর থাকে, এইখানে তোমাকে টার্গেট করতে হবে অন্তত পক্ষে 45। ঠিক আছে, অন্তত পক্ষে 45 টার্গেট রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার জিকে তে কিছুটা প্রেসার কমে যাবে। জিকে তে তুমি যদি 40 খানা অ্যাটেম্প্ট করো, ঠিক আছে, 85 হচ্ছে, 85-এর মধ্যে 10 খানা ভুল বেরিয়ে যাবে, তাহলে 75 হলো, মানে 150 নম্বর হলো। 10টা ভুলের জন্য 5 নম্বর বাদ 145 দাঁড়ালো। তাও 145 কাট অফ কি, যদি তোমার কোশ্চেন মডারেট হয়, ঠিক আছে, তাহলে 145 দাঁড়াবে। ইজি হয়েছিল এর আগেবার, লাস্ট তো কত কাট অফ চলে গেল দেখেছো নিশ্চয়ই। তাও তো 25 গুণকে পাস করেছিল, সেই কারণ তবুও এত কাট অফ। তো এটা একটা ব্যাপার, সেজন্য করতে হবে টার্গেট। আর এমন কিছু ব্যাপার না, রিজনিং ম্যাথের ক্ষেত্রে এটা কি জিনিস, এটা নির্দিষ্ট লিমিটেশন আছে যে এই চ্যাপ্টারে এই জিনিসগুলো পড়লে ওর মধ্যেই কমন পেয়ে যাবে, ওখান থেকে প্রশ্ন আসবে। তো আমাদের রিজনিংটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারে, যেমন 1 নম্বর হচ্ছে নাম্বার ডিজিট ক্যালকুলেশন। নাম্বার ডিজিট ক্যালকুলেশন অর্থাৎ এই কারণের জন্য আমাদের অন্তত পক্ষে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে হবে, 1 থেকে 12 ঘর পর্যন্ত কিউব মুখস্থ রাখতে হবে। মানে আমরা অন্তত কতদূর পর্যন্ত জানি, 11 পর্যন্ত হয়তো খুব জোর জানি, 11, 11, 121, 3, 3, 1 হয়। 12-র কিউব হচ্ছে 1728 হয়। পারলে পরে 13, 14 একটু মনে রাখতে পারো। 21-এর কিউব অনেক সময় দরকার হয়। আর 1 থেকে অন্তত 30-এর ঘরের পর্যন্ত স্কোয়ার মুখস্থ হবে প্রত্যেকটা টেবিল। মানে 1 থেকে তোমার 25-এর ঘর, 27, 28 না জানলে অতটা হবে, কিন্তু 1 থেকে 25-এর টেবিল পর্যন্ত একদম তোমাকে মুখস্থ রাখতে হবে, নামতা যেটাকে আমরা বলি। না তো হবে না। এগুলা ম্যাথের ক্ষেত্রে হেল্প করবে, রিজনিং এ হেল্প করবে। অ্যানালজি অর্থাৎ লেটার, নাম্বার, ফিগার বিভিন্ন দিয়ে যে সাদৃশ্য বৈসাদৃশ্য, মিল বা অমিল বা রিলেশন খুঁজে বের করতে হয়। 3 নম্বর হচ্ছে ইংলিশ অ্যালফাবেট এবং হচ্ছে পজিশন, এটা দিয়ে দেখবে 2 থেকে 3 খানা প্রশ্ন তুমি এখান থেকেই পাবে। সেই কারণে জন্য এ থেকে জেড পর্যন্ত কার কি প্লেস ভ্যালু সবগুলো করবে। 4 নম্বর হচ্ছে স্টেটমেন্ট, কনক্লুশন, এগুলো এখন একটা দুটো হয়ে আসছে, জেল পুলিশে এসেছিল। সিলোজিজম এগুলো মাঝে মধ্যে এখন দিচ্ছে, এগুলো খুব শিখতে হবে। মিরর ইমেজ, পেপার কাটিং, কিউব ডাইস, পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং। তারপর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিরেকশন টেস্ট। ডিরেকশন এখনো পর্যন্ত এই সব পাতি পাতি এসেছে, এ বাঁ দিকে ডান দিকে 5 কিমি এরকম দিয়েছে। ডিরেকশন টেস্টের আরো কিছু যেমন মানে এক্সট্রা আছে, যেমন হয়তো দুজন ব্যক্তি হয়তো বলে দিলে, একজন এখান থেকে শুরু করে এইদিকে দিয়ে গেল, আরেকজনের দিকে গেল, এ রোড সাপেক্ষে। বা আর একটা তোমার দিতে পারে যে ওই কার ছায়া কোন দিকে পড়ছে, কি ডিরেকশন একটু জটিল দিলে সেগুলো করতে হবে। ক্লক ক্যালেন্ডার, ওয়ার্ড ফরমেশন, ডিকশনারি, নাম্বার র্যাঙ্কিং, গ্রেটার দ্যান লেস দ্যান, ফিগার কাউন্টিং। তারপর হচ্ছে পেয়ার, জোড়া খোঁজা, বা হচ্ছে আরো কিছু মিসলেনিয়াস চ্যাপ্টার আছে। তো আমরা যদি যখন আসবে সেগুলো দেখে নেব। ওই এর মধ্যেই পড়ে গেল তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজেল, এই জায়গাতে মানে নতুন বলতে যেমন সেন্ট্রালের দেখি রেলের পরীক্ষাগুলো যেরকম আসে, ওই একটার উপরে একটা বই রাখার যেটা, তো সেটা তো আসে। ওটা আরেকটু যেমন ওরা ঘুরিয়ে দেয়, যে হয়তো বললো পরপর 6খানা মানে বই আছে, ঠিক আছে, আহ, 4খানা কি হয়তো বিল্ডিং আছে, হয়তো বললো এ এই বিল্ডিং এ থাকে, এই বিল্ডিং এ থাকে না, বা বি সি মানে যে বিল্ডিং এ থাকে তাদের নাম্বার হয়তো দুটো মিলে 5, এরকম করে আর কি বিভিন্ন দিয়ে দেয়, একটু জটিল করে দিয়ে দেয়। তো এইসব পাজেল টাজেল গুলো একটু শিখতে হবে নতুন। মানে শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ারের এই এসেছিল বলে এইগুলো প্র্যাকটিস করবো পুলিশের, তা নয়। মানে একটু সেন্ট্রাল ধাঁচেরও এখন থেকে আমাদের অনুশীলন করতে হবে। তো দেখে নাও যে রিজনিং সেট, যেটা আমাদের আজকে একদম ইয়ে থেকেই সেজন্য করাচ্ছি, সেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের যে ব্যাপারটা, সেটা থেকেই বেসিক জিনিসটা নিয়েই করাচ্ছি। যে বারবার লিখে একটু মানে অনুশীলন করবে, এবিসিডি থেকে শুরু করে, যে এ আমাদের 1 নম্বরে অ্যালফাবেটে কি থাকে, 1 নম্বরে একে থাকে। ই কত নম্বরে থাকে, 5 নম্বরে থাকে। 6, 7, 8, 9, 10, জে হচ্ছে 10 নম্বরে। 13, এম হচ্ছে 13 নম্বরে। তার নিচে থেকে লিখে নিয়েছি কেন, তার কারণটা হচ্ছে যে 26টা লেটার এম পর্যন্ত অর্ধেক অর্ধেক হচ্ছে, ঠিক আছে। তারপরে আমাদের পি হচ্ছে কত, পি হচ্ছে 15, টি হচ্ছে 20, তারপর হচ্ছে ওয়াই হচ্ছে 25। এবার এর আশেপাশে গুলো তোমার কি থাকবে মনে থাকবে। এবার যখনই ব্যাকওয়ার্ড প্রসেস বলবে, ঠিক আছে, ব্যাকওয়ার্ড প্রসেসে বলবে মানে পিছন দিক থেকে যাওয়া, সেই ক্ষেত্রে কি হবে দেখো, যে আমার এমটা কি হচ্ছে, মানে এম যেমন এখানে 13 নম্বরে হচ্ছে, ঠিক আছে, সেরকম কি হবে যে এন হচ্ছে তোমার 13 নম্বরে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে এন যেটা সেটা আসবে 13 নম্বরে। যখন পিছিয়ে বলবে মানে উল্টো দিক থেকে বলো এম কত নম্বরে, তার মানে জানতে হবে যে একটা বেশি হবে, 13+1। এখানে এখন নাম্বারিং গুলো করে দিই, তাহলে আরো সব বুঝতে সুবিধাই হবে। বা একটা জিনিস করবে, অফলাইন পরীক্ষার ক্ষেত্রে বা অফলাইন অনলাইন যেটাই হোক, কিন্তু অনলাইনের মধ্যে ঢেলে ফেলে পরীক্ষা বাড়িয়ে হয়, মানে সিসিটিভি ক্যামেরাতে চলে, তো পরীক্ষার আগে কি লিখলে পরে দেখতে পেলে আবার ইয়ে করে নেই, কেড়ে নেয়। তো যাই হোক, এমনি কতক্ষণ লাগবে? 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড মতো টাইম লাগবে। এমনি প্র্যাকটিস করতে করতে মনে থেকে যায়। এটা এইটা 15 নম্বর, 15 16 17 18 এই 17 18 19 20 21 22 23 24 25 26। তারপরে কিছু কোশ্চেন এরকম থাকতে পারে, দেখবে অল্টারনেট করে থাকলে, হয়তো এ জেড বি ওয়াই সি এক্স ডি ডব্লিউ ই ভি, মানে কে কার বিপরীতে উল্টো দিক থেকে একই নম্বর, মানে ডান। আর একটা জিনিস, বাম দিক থেকে বা ডান দিক থেকে যদি বলি, এই দিক থেকে অবশ্যই কি আমাদের স্ক্রিনের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছ, এই দিক থেকে এটা হচ্ছে বাম দিক থেকে, এই দিকে থেকে হলে কি হবে, এটা হবে ডান দিক থেকে। তো এই জিনিসটা যদি মুখস্থ করে দিতে পারো, এখান থেকে বললাম যে 3 থেকে 4খানা অ্যাডভান্টেজ তুমি পেয়ে যাবে এক্সাম হলে রিজনিং। দেখো, যেমন প্রথম কোশ্চেনই আছে কি, যে কে বাই টি ইকুয়াল টু বলছি, কে বাই টি ইজ টু হচ্ছে 20/11। ঠিক আছে, কে বাই টি কি দেওয়া আছে, অনুপাত 20/11। তাহলে হচ্ছে জি/এল কত হবে? তার মানে প্লেস ভ্যালু যদি তোমার মনে থাকে, দেখো যে কে এর ভ্যালু কত হয়, কে এর ভ্যালু প্লেস ভ্যালু হচ্ছে কত, 11। তো সেটা কোনাকুনি বজ্রগুণ করা আছে। ঠিক আছে, কে নিচে দেওয়া আছে, টি20 উপরে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে জি এর ভ্যালু কত হচ্ছে, জি হচ্ছে 7, তাহলে জি নিচে আসবে। আর এল এর ভ্যালু কত, এল হচ্ছে বা 12, মানে হচ্ছে 12/7, 12/7। নাম্বার 2, যে এ3জেড এ3জেড ই5ওয়াই আই7এক্স। প্রথমত একটা জিনিস দেখো, এই হয়তো কোথাও একটা অপশনে ও দিয়ে দিয়েছে, তো অনেকে হয়তো ভাববে যে ভাওয়েল কে হয়তো মানে অনুসরণ করছে, সেই জিনিসটা হতে পারে। কিন্তু ওটাকে ফার্স্ট লজিক ধরবে না, মানে কোনো অপশনে যদি ও দিয়ে দিতাম, সেটাকে হয়তো বলতে পারতো সেই অনুযায়ী হবে। কিন্তু ওটাকে ফার্স্ট লজিক ধরবে না, লজিক প্রথমে যেটা ধরবে সেটা হচ্ছে গ্যাপকে ধরবে। প্রথমে যদি গ্যাপ দিয়ে সেটা যদি না মেলে, তাহলে জানবে যে হ্যাঁ, তাহলে এই লজিক হয়নি, তাহলে সেই অনুযায়ী হয়েছে। গ্যাপ মানে কি, যেমন এ থেকে ই, তাই তো, ই এর প্লেস ভ্যালু কত 1, ই এর হচ্ছে 5, মানে +4 হয়েছে। ঠিক আছে, +4 হয়েছে। এরপরে বি সি ডি ই +4। ই থেকে আই কত হচ্ছে, এফ জি এইচ আই, এখানে হয়েছে কি +4। তার মানে এখান থেকে +4 করলে কত হবে, আই এর পরে জে কে এল এম, জে কে এল এম। নাম্বারে দেখো 3 5 7, মানে 2 করে বাড়ছে, তার মানে 9। আর এখানে কি হয়েছে, জেড এর তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে কমেছে, মানে জেড কমছে, জেড এক্স, তার মানে ডব্লিউ এক্স ওয়াই জেড, এম9 ডব্লিউ। নাম্বার 3 দেখো, যে এ জেড ওয়াই বি এক্স ডব্লিউ সি ভি ইউ ডি টি এস ই, জিজ্ঞাসা চিহ্ন দুটো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। ধরো তিনটেও যদি দেয়, যে আরো একটা হয়তো জটিল করলো, যে পরের আরো একটা 3টে পর পর ডিজিট কি, মানে লেটার কি হবে। তো যখনই দেখবে যে সিকুয়েন্স মেনটেন হচ্ছে না, অর্থাৎ পর পর কোনো নির্দিষ্ট ছন্দে বা গ্যাপে নেই, তখন সেটাকে আমাকে দুটো বা তিনটে আলাদা আলাদা সিরিজে ডিভাইড করতে হবে। মানে কিরকম জিনিস দেখতে পাচ্ছ, যে এ কে দেখতে পাচ্ছ, দেখো যে কিছু দূরে, মানে দুটোর পরে আবার বি কে দেখতে পাচ্ছ, আবার দুটোর পরে সি কে দেখতে পাচ্ছ। তার মানে দুটো লেটারের পরে, ঠিক আছে, দুটো লেটারের পরে কি হচ্ছে, যে ওরা পরপর অনুযায়ী আছে, মানে এ বি সি ডি, তারপর হচ্ছে ই। আর এই দুটোর মধ্যে রিলেশন কি দেখতে পাচ্ছ, ওয়াই জেড। ঠিক আছে, পরপর আছে ওয়াই জেড।
ডব্লিউ এক্স, ইউভি, তারপরে আছে এসটি। তাহলে অবশ্যই কি হচ্ছে, এর পরে যেটা হবে এসটি মানে কিউ আর হবে। কিউ আর মানে কি, আর কিউ হবে, আর কিউ। তাহলে আনসার পেয়ে গেছে বি। যদি এর পরের লেটারটা বলে তাহলে কি হবে, এর পরের লেটারটা যদি বলে তাহলে দেখো যে এ বি সি ডি ই, তাহলে দুটোর পরে আবার কি হবে, দুটোর পরে এফ হবে। যদি আরো একটা বলতো তাহলে হয়তো আর কিউ, এর পরেরটা হচ্ছে এফ। ওয়াই সি এম কিউ জেড, ওয়াই সি এম কিউ জেড এ ই এন। যখন ওয়াই এর পরে তো ভাববে হয়তো যে এ তো শেষ হয়ে গেলে ওয়াই জেড, এবার কি হবে, কিন্তু ওয়াই এর পরে আবার কি হবে, জেড, জেড এর পর শুরু হয়ে গেলে কি আবার এ থেকে শুরু হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ওয়াই থেকে সি, দেখো ওয়াই এর পরে জেড, তারপরে এ বি সি, কত হয়েছে, +4 হয়েছে, তাই তো, +4। আমরা প্রথমে একটা জিনিস দেখে নেবো যে বাকিগুলো সব ওই দ্বিতীয়টা চেক করা দরকার নেই, অন্যগুলো দেখে না যে ওই নিয়ম করছে কিনা। এম এর থেকে কিউ দেখো, এন ও পি কিউ, এখানেও +4 হয়েছে। এর পরে ই বি সি ডি, এখানেও +4 হয়েছে। এবার অপশনে দেখে নাও যে সবগুলোই +4, একটা অন্য কিছু আছে কিনা, তাহলে ওটাই আনসার, আর বাকিগুলো চেক করা দরকার নেই। তাহলে পি ভি, দেখো পি এর পরে কি হয়, কিউ আর এস টি ইউ ভি, এখানে +6 আছে। ও থেকে এস দেখি, পি কিউ আর এস, এখানে +4 আছে। ও থেকে টি, ও থেকে টি হবে না। পি কিউ আর এস টি আছে, +5 আছে। এম এর পরে এন ও পি, +3 আছে। ও, এটা তো হয়ে গেল। ওর পরে হচ্ছে পি কিউ আর এস, এটাই তো স্যার ডান একটাই দিক হয়ে গেল। থেকে সব হ্যাঁ, 12টা করে যাচ্ছে স্যার, ডান দিক থেকে। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে না, মানে সবই +4 এর গ্যাপে আছে, শুধু ও এস পি এটাই গ্যাপে আছে। +4 এটাই হয়ে গেল। নেক্সট হচ্ছে দেখো যে ভাওয়েল ইংরেজি বর্ণমালা থেকে বাদ দিলে শুরু থেকে দশমতম বর্ণ কি হবে। ভাওয়েল ইংরেজি বর্ণমালা থেকে বাদ দিলে শুরু থেকে দশমতম বর্ণ কি হবে। তাহলে আমাদের তো, যদি একবারে আমরা করতে চাই, তুমি প্রথমে আগে দেখাই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এই পর্যন্ত লিখে রাখলাম। তো এই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কত হয়, এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 5, জি এর ভ্যালু হচ্ছে 10, এম এর ভ্যালু হচ্ছে কত, 13 নম্বর। তাহলে বলছে ইংরেজি বর্ণমালায় ভাওয়েল গুলো বাদ, এ কে বাদ, এ বাদ, ই বাদ, আর আই বাদ চলে যাচ্ছে। তাহলে বি থেকে স্টার্ট হচ্ছে 1 নম্বর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে হচ্ছে এম হচ্ছে আনসার। তাহলে কি করবে, এটা কিভাবে করবে, যে আমার যে দশমতম বর্ণ বলেছে, তাহলে দশমতম বর্ণের মধ্যে এ ই আর আই, এই তিনটে ভাওয়েল বাদ চলে যাচ্ছে, তাহলে তার সঙ্গে 3 যোগ হয়ে যাবে, অর্থাৎ 13তম বর্ণ যেটা 13তম লেটার, সেটাই আনসার হবে। তাই 13তম হচ্ছে এম, এম হচ্ছে আনসার। 6 নম্বর দেখো যে ইংরেজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো যায়। ইংরেজি বর্ণমালাকে যদি বিপরীত ক্রমে সাজানো যায় তবে পি এর ডান দিকে নবম বর্ণ কোনটি হবে। পি এর ডান দিকে নবম বর্ণ কোনটি হবে, এটাও ঠিক বলবো, কিন্তু তার আগে লিখে দিচ্ছি বিপরীত ক্রমে, মানে এই দিক থেকে, অর্থাৎ জেড ওয়াই এইভাবে সাজাতে হবে। ওইভাবে লিখতে অসুবিধা হবে, তার থেকে বরং এই দিক থেকে লিখছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে কি হচ্ছে, ইংরেজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো যায় তবে পি এর ডান দিকে নবম বর্ণ। পি কোথায় আছে, পি এখানে আছে পি। বলছে পি এর ডান দিকের, ডান দিকের মানে কোন, এইদিকে ডান দিক, ডান দিকের নবম বর্ণ। তাহলে পি থেকে ডান দিকে নবম বর্ণ, 1 2 3 4 5 6 7 8 9, জি হচ্ছে আনসার, জি হচ্ছে আনসার।
কিন্তু আমি কি করব, এত তো লিখবো না। আমাকে এইটাকে শুধু জানতে হবে যে পি এর প্লেস ভ্যালু কত। পি এর প্লেস ভ্যালু কত হয়, পি এর প্লেস প্লেস ভ্যালু কত হয়, মানে যদি সোজা অর্ডারে যাই আমরা সিকোয়েন্স অনুযায়ী, তাহলে এম হয় কত নম্বরে, এম হচ্ছে 13 নম্বরে, তাহলে পি কত নম্বরে হবে, 16 নম্বরে। পি এর প্লেস ভ্যালু যেটা সেটা হচ্ছে 16 নম্বর। তো ডান দিকে নবম বর্ণে বলেছে, নবম বর্ণ মানে 9 কে মাইনাস করে দাও এখান থেকে, নবম বর্ণে বলেছে, তাহলে 7 হচ্ছে। আর যেহেতু আমরা এখানে বিপরীত দিকে বলেছে, কিন্তু আমি বিপরীত দিকে ধরবো না, ঠিক আছে, আমি বিপরীত দিকে ধরছি না, সোজাসুজি ভাবেই ধরছি। সেই জন্য আমি কি করব, কোশ্চেনের বাম দিক থেকে ধরবো। সেই জন্য আমি কোশ্চেনে কি করবো, বাম দিক থেকে ধরবো। এই বাম দিক থেকে সপ্তম বর্ণ কে হয়, বাম দিক থেকে সপ্তম বর্ণ জি হয়। আনসার সপ্তম বর্ণ হয় না, এ বি সি ডি ই এফ জি, সপ্তম বর্ণ বাম দিক থেকে। কেন, আমি কারণ হচ্ছে এখানে উল্টো করে বলেছে, আমি উল্টো করে লিখছি না, উল্টো করে ভাবছি না, আমি সোজা করেই ভাববো, তাই এখানে ডান দিক বলেছে, সেই কারণের জন্য আমি বাম দিক থেকে ধরবো। যদি ইংরেজি বর্ণমালার প্রথম 4টি বর্ণমালা এবং শেষ 4টি বর্ণমালা বিপরীতভাবে সাজানো হয়, তবে বি এর ডান দিকের 20তম বর্ণ কোনটি, বি এর ডান দিকের 20তম বর্ণ কোনটি? কি বলছে, ইংরেজি বর্ণমালার প্রথম 4টি বর্ণমালা এবং শেষ 4টি বর্ণমালা বিপরীতভাবে সাজানো যায়। প্রথম 4টি বর্ণমালা এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি, তো সেটাকে আমি ঘুরিয়ে লিখছি, মানে কি এইভাবে যে এ বি সি ডি মানে ডি সি বি এ। এর মাঝের যে বর্ণগুলো আছে সেগুলো লেখার দরকার নেই, সেগুলো লিখছি না। আবার কি হয়, শেষে তো ডব্লিউ এক্স ওয়াই জেড হয়, তাই তো, সেটাকে ঘুরিয়ে লিখছি ডব্লিউ এক্স ওয়াই জেড, বিপরীতভাবে সাজাতে বলেছে সেই জন্য। তাহলে বলছে সাজানো হয়, তাহলে বি এর ডান দিকের 20তম বর্ণ কোনটি, বি এর ডান দিকের 20তম বর্ণ। তাহলে দেখো যে বি এখন আমার কত নম্বরে আছে, বি এখন আছে 3 নম্বরে, বি আছে এখন 3 নম্বরে। তাহলে ডান দিকে মানে এইদিকেই ডান দিকের 20তম বর্ণ, এর সঙ্গে 20 যোগ করো, তার মানে কত হবে, 23তম বর্ণ, 23তম বর্ণ। তাহলে এখন আমার 26তম কোনটা, মানে ডব্লিউ তো শেষে আছে, এখন ডব্লিউ আছে 26-এ, এক্স হবে 25-এ, ওয়াই হবে 24-এ, জেড হবে কত, 23-এ। তাহলে বি এর ডান দিকের 20তম বর্ণ হচ্ছে জেড, 23তম জেড। উভয় পাশের 10টি বর্ণ স্থির রেখে মাঝের 6টি বর্ণকে বিপরীত ক্রমে লেখা হলে মধ্য বর্ণমালা দুটি কি কি হবে? তাহলে আমার দশম বর্ণ, বাম দিক থেকে দশম বর্ণ কোনটা, বাম দিক থেকে দশম বর্ণ ই হচ্ছে 5, তাই তো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। ই হচ্ছে কত নম্বরে, 5 নম্বরে, 6 7 8 9 10, দশম বর্ণ কোনটা হয়, জে হয়। তাহলে ওই দুটো বর্ণকে কি বলেছে, স্থির রেখে, মানে যে পর্যন্ত একই থাকবে, তাহলে জি এর পর থেকে 6টা বর্ণ, অর্থাৎ কে এল এম এন ও পি, কে এল এম এন ও পি, এই 6টা বর্ণকে বিপরীত ভাবে লেখা হবে। এই 6টা বর্ণকে বিপরীত ভাবে লেখা হলে কি হবে, পি ও এন এম এল কে, তাহলে মাঝের দুটি বর্ণ কি হবে, এন এম। এটা অপশনে নেই কোথাও, তো ডিতে লাগিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এন এম হচ্ছে right answer। স্যার এবার এটা আরেকবার একটু বলুন। উভয় পাশে 10টি বর্ণ স্থির রেখে, মানে বাম দিক থেকে যে এ বি সি ডি ই এফ জি জে এই পর্যন্ত হচ্ছে 10 নম্বর, এইটা স্থির থাকবে, মানে যেমন অর্ডার আছে এ বি সি ডি ই এফ সেই সেই থাকলো। এর পরে কি হচ্ছে, কে এল এম এন ও পি, আবার কি হলো, কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, মানে কিউ থেকে আবার হচ্ছে ওই শেষের 10টা, তাই প্রথম 10টা আর শেষের 10টা, কি বলছে, উভয় পাশে বর্ণ 10টি বর্ণ স্থির রেখে, উভয় পাশে 10টি বর্ণ স্থির রেখে, উভয় পাশে এখানে একটু ভুল আছে, মানে ভাষাটা 10টি করে বর্ণ হবে, উভয় পাশে 10টি করে বর্ণ স্থির রেখে
মাঝের 6টি বর্ণ, তার মাঝের 6টা বর্ণ কি হবে? এটাই কে এল এম এন ও পি। এইটাকে বিপরীত ভাবে সাজানো হবে, কে এল এম এন ও পি, ওটাকে বিপরীত ভাবে সাজালে ওই যে পি ও এন এম এল কে। তাহলে মাঝের দুটি বর্ণ কোনটা? মাঝের দুটি বর্ণ এন আর এম। ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে অষ্টমতম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণ কোনটি হবে? যখন দেখবে এই রকম ডিরেকশন দেওয়া থাকবে, ঠিক ওই ট্রেনের অঙ্কগুলোর মতো, যখন দুটো বিপরীত ডিরেকশন বোঝায়, বিপরীত ডিরেকশন বাম আর ডান, সেই হলে কি হবে? যোগ হবে। মানে বাম দিক থেকে অষ্টমতম আর ডান দিক থেকে সপ্তমতম, তার মানে কি হবে? ডিরেকশন যোগ হবে। বাম দিক আর ডান দিক আছে, মানে হচ্ছে 15তম। আর দিক কোন দিক ধরবো? যে দিকটা বেশি পরিমাণে আছে, অর্থাৎ অষ্টম মানে কোনটা আছে? বাম, লেফট, লেফট সাইড থেকে আছে অষ্টমতম। তাই আমি ধরবো বাম দিক থেকে 15তম, যেটা সেটাই আনসার। তাহলে বাম দিক থেকে 15তম কি হয়? এম হচ্ছে 13, এন হচ্ছে 14, ও হচ্ছে 15। ও হচ্ছে রাইট আনসার। মানে স্যার যে সাইডে সংখ্যা বেশি থাকবে সেই সাইড থেকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সাইডে সংখ্যা বেশি থাকবে সেই সাইডে ধরতে হবে। চলো আমরা তো একবার দেখে নিই এখানে, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি যে ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে অষ্টমতম বর্ণের, বাম দিক থেকে মানে কি? এই দিক থেকে অষ্টমতম। অষ্টমতম কোনটা? 6, 7, 8 মানে হচ্ছে এইচ, এইচ হচ্ছে অষ্টমতম। অষ্টমতম বর্ণের ডান দিকের, এর ডান দিকের মানে কি? এইচ এর সাপেক্ষে ডান দিক মানে কি? আবার এইদিকেই সপ্তম বর্ণ। 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? ও হচ্ছে, অর্থাৎ এই জন্যই হচ্ছে যে একই ডিরেকশন হলে যোগ কেন হচ্ছে? তার কারণ বাম দিক থেকে যখন বলছে যে বর্ণটাকে ডিনোট করছে, তার ডান দিকের সাপেক্ষে মানে যে রুটে যাচ্ছে সেই দিকেই যাচ্ছে। এই কারণের জন্যই হচ্ছে দুটো আলাদা ডিরেকশন বললে যোগ হচ্ছে। পরের কোশ্চেন হচ্ছে ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে 16তম বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণ কোনটি? যখন সেম ডিরেকশন হবে, একই ডিরেকশন যখন হবে, তখন কি হবে? মাইনাস হবে। তাহলে 16 -3 মানে হচ্ছে 13। আর ডিরেকশন যে দিক থেকে আছে সেই দিক থেকেই হবে। ডান দিক থেকে যদি বলা হয় তাহলে ডান দিক থেকেই হবে, কারণ দুটোতে সেম একই ডিরেকশন। 13তম, ডান দিক থেকে 13তম, ডান দিক থেকে 13তম কে হয়? এন। তারপর দেখে নিই, চলো ইংরেজি বর্ণমালা ডান দিক থেকে 16, ডান দিক থেকে মানে এই দিক থেকে। এম হবে হুম, এম হবে 16তম কি হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 কে হলো? এর ডান দিকের তৃতীয় বর্ণ, এর ডান দিকের তৃতীয় বর্ণ। তাহলে কি হবে? 1, 2, 3, এন। কি বলছো? কে অন্য বলছো? এম বলছো নাকি? ও স্যার এটা ডান দিক থেকে হুম, খেয়াল করিনি। আমি ভেবেছি বাঁ দিক থেকে। ডান দিক ডান দিক থেকে, এটা ডান দিক থেকে বাম দিক থেকে ভুল করবে না, মানে এই দিক থেকে বললে ডান দিক থেকে, ঠিক আছে? এই দিক থেকে বলে বাম দিক থেকে। তাই ডান দিক থেকে যখন 13তম হবে তখন এন, বাম দিক থেকে যখন 13তম হবে তখন এম। ডি জে জি এম এস পি ভি বি ওয়াই, মানে পরেরটার সঙ্গে যে তুলনা করতে এমন ব্যাপার নয়, ডির সঙ্গে জি এর কম্পেয়ার করো, ই এফ জি +3, এম এর সঙ্গে পি করো, এন ও পি +3, ভি এর পরে ডব্লিউ এক্স ওয়াই +3। তো ওয়াই থেকে এক্স এর হচ্ছে না, জি থেকে জিটা হচ্ছে না, ই থেকে এফ জি এইচ আই সি এতেও হচ্ছে না, ডি তার একটা অপশন আছে ই কে এইচ। তো এটা দেখো ই থেকে এইচ, এরপরে এফ জি এইচ এটাই আছে, তাই এটা হচ্ছে আনসার। 12 নম্বরে যে এ জেড ওয়াই বি ওয়াই এক্স সি এক্স ডাব্লিউ ডি ডাব্লিউ ভি, তো দেখতেই পাচ্ছি আমরা পরপর এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তাহলে অবশ্যই এর পরেরটা ই হবে।
আবার জেড থেকে ওয়াই মাইনাস করে 1 করে কমছে, এক্স ডব্লিউ, তাহলে ভি হবে। তৃতীয় নাম্বারটা কি আছে, ওয়াই, ওয়াই থেকে এক্স, এক্স থেকে ডব্লিউ, ডব্লিউ থেকে ভি, এটাও কমছে, তাহলে ইউ হবে, ইভি ইউ। জেড ইকুয়াল টু 52, অ্যাক্ট ইকুয়াল টু 48 হলে ব্যাট কত? যেমন আগে এই সমস্ত জায়গা থেকে ওর মেন্সে আসতো, ঠিক আছে, 2 নম্বর করে দিত, কিন্তু এখন এইসব আর পাতি জিনিস দেয় না মেন্সে। যদিও বাই চান্স দেয়ও, ঠিক আছে, তাও কত কি লিখতে হবে সেটা বলে দিচ্ছি, যে ইংরেজি বর্ণমালায়, ইংরেজি বর্ণমালার অবস্থান অনুযায়ী জেড ইকুয়াল টু 26 ইন্টু 2, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 52। এসিটি ইকুয়াল টু এ মানে কত হয়, প্লেস ভ্যালু 1, সি এর কত হচ্ছে 3, টি এর কত হচ্ছে 20, তাই তো। এটার সঙ্গে একটাকে গণিত 2 করা হচ্ছে, দিয়ে হচ্ছে 48। তাহলে অতএব বি অ্যাট ইকুয়াল টু, বি মানে হচ্ছে 2, এ মানে হচ্ছে 1, টি মানে হচ্ছে 20, ইন্টু 2 মানে হচ্ছে 46। মানে এই যে মেন্সে যে দিয়েছিল, দিয়ে দেবে মানে ওরকম লিখতে হবে না যে জেড মানে 26 ডবল করা আছে বলে এইভাবে ভাষাতে লিখতে হবে না, যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে দেখালেই হবে। তবে মনে রাখো যে এত পাতি এই জিনিস আর মেন্সে আসবে না। এটি ইকুয়াল টু 20, মানে বুঝতে পারছো যে এ টি, অর্থাৎ এ হয় 1, টি মানে হচ্ছে 20। ব্যাট ইকুয়াল টু 2 গণিত 1 গণিত 20 মানে 40, তাহলে ওদের ক্যাট 3 গণিত 1 গণিত 20 60। ওটাই কথাটাই লিখে দেবে যে ইংরেজি বর্ণমালার অবস্থান অনুযায়ী। পালাম 43, সান্তাকুজ কত হবে, পালাম পি, পি এর পদে কত হয়, এম হচ্ছে 13, এন ও পি, তাহলে পি হচ্ছে 16 নম্বরে, তাই তো, এ হচ্ছে 1 নম্বরে, এল কত হচ্ছে, জে হচ্ছে 10 নম্বরের হয়, তাহলে এল হবে কত 12 নম্বরে, এ হচ্ছে আবার 1 নম্বরে, এম হচ্ছে 13 নম্বরে। 13 আগে 14, 14 বারে 26, 26 আগে 27, 27 আর 16 হচ্ছে 43। তাহলে এই লজিকেই কাজ হয়েছে এখানে, মানে যোগ যোগ করে। তাহলে সান্তাকুঞ্জের কি হবে, এস টি মানে কত নম্বরে, 20 নম্বরে থাকে, এস মানে কত 19, এ মানে হচ্ছে 1, এন কত হচ্ছে, এন হচ্ছে 14, টি কত হচ্ছে 20, এ কত হচ্ছে 1, সি হচ্ছে 3, আর কত হচ্ছে 18, ইউ কত হচ্ছে এস টি ইউ, তাই তো, এই টি ইউ বা ইউ হচ্ছে 21 নম্বরে, জেড হচ্ছে 26। তাহলে 26 আর 21 47, 47 আর 18 55, 55 থেকে 58 59, 59 আর 20 হচ্ছে 69, 69 আর 14 হচ্ছে 83, 84, 84 আর 19 ধরলে 103, ভুল হলো নাকি, 123। এবার হচ্ছে